আপনার কি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি নিশ্চয়ই এটিএম এর মাধ্যমে টাকা তোলেন বা ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন। এই রকম লেনদেন করতে গিয়ে অনেক সময় ট্রানজ্যাকশন ফেল হয়ে যায়। সেই সময় গ্রাহকদের অনেক সমস্যার মুখে পড়তে হয়, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় কিন্তু সেই টাকা ফেরত পেতে অনেক বেশি সময় লেগে যায়। এখন থেকে আপনাকে আর সেই রকম ধরনের সমস্যার মুখে পড়তে হবে না, কারণ আরবিআই এর নিয়ম অনুসারে আপনার যদি টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফেরত না আসে, তাহলে ব্যাংক আপনাকে প্রতিদিন 100 টাকা জরিমানা হিসাবে দেবে। এই নিয়মটি কি এবং এটা কিভাবে কার্যকর হয় সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বাংলায় সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আরবিআই এর নতুন নিয়ম অনুসারে যে কোনো ব্যাংকে কোনো ব্যর্থ লেনদেনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহককে টাকা ফেরত দিতে হবে। সেক্ষেত্রে যদি দেরি হয় তাহলে ব্যাংকে প্রতিদিন জরিমানা দিতে হবে। এই নিয়ম গ্রাহকদের স্বার্থে করা হয়েছে যাতে তাদের টাকা নিরাপদে এবং সময় মতো ফেরত দেওয়া হয়। আসলে অনেক সময় এটিএম থেকে টাকা তোলার সময় ট্রানজ্যাকশন ফেল হয়ে যায় এবং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, অথবা আইএমপিএস বা ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেনের সময়ও এই ধরনের ঘটনা অনেক সময় ঘটে থাকে। এই সমস্ত ক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই ব্যাংকের জন্য একটি কঠোর নিয়ম বানিয়েছে, যা ব্যাংকগুলিকে গ্রাহকদের কাছে তাদের টাকা ফেরত দিতে বাধ্য করে। ব্যাংক যদি এই নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দেয়, তাহলে ওই ব্যাংকে প্রতিদিন 100 টাকা করে জরিমানা দিতে হবে। এবার জেনে নেব আরবিআই এর নিয়মটি কি এবং এটি কবে থেকে চালু করা হয়েছে। আরবিআই 20 সেপ্টেম্বর 2019-এ একটি সার্কুলার জারি করে টার্ন অ্যারাউন্ড টাইম বা ট্যাট নিয়ম কার্যকর করেছিল। এই নিয়মের উদ্দেশ্য হলো ব্যাংকিং ব্যবস্থার ব্যর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সময় মতো ক্ষতিপূরণ প্রদান করা। এবার জেনে নেব কোন ধরনের ব্যর্থ লেনদেনের জন্য ব্যাংকের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়া যাবে। প্রধানত আরবিআই এখানে 3 ধরনের ক্ষতিপূরণের কথা উল্লেখ করেছেন। 1 নম্বর, এটিএম লেনদেনে ব্যর্থতা। আপনি যদি এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করেন এবং সেই ক্ষেত্রে লেনদেন ব্যর্থ হয় এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, তাহলে ব্যাংকে 5 কার্য দিবস বা 5 ওয়ার্কিং ডে এর মধ্যে আপনাকে টাকা ফেরত দিতে হবে। এটি না করা হলে 5 দিন পর থেকে আপনাকে ব্যাংক প্রতিদিন 100 টাকা করে ক্ষতিপূরণ দেবে। 2 নম্বর, কার্ড টু কার্ড ট্রান্সফার ব্যর্থতা। কার্ড টু কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে যদি অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় এবং যাকে ট্রান্সফার করেছেন সে যদি টাকা না পায়, তাহলেও ব্যাংকে 5 দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে। আর যদি ওই সময়ের মধ্যে টাকা ফেরত না দেয়, তাহলে 5 দিন পর থেকে 100 টাকা করে জরিমানা গুনতে হবে। 3 নম্বর, আইএমপিএস বা ইউপিআই লেনদেনে ব্যর্থতা। আইএমপিএস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কোনো ট্রানজ্যাকশন যদি ফেল হয় এবং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, তাহলেও ব্যাংকে 5 দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে। আর যদি না দেয়, তাহলেও ওই নিয়মটি লাগু হবে। এবার জেনে নেব এই জরিমানার পরিমাণ কখন পাওয়া যাবে। ব্যাংক শুধুমাত্র আপনাকে তখনই ক্ষতিপূরণ দেবে যখন সমস্যাটি আপনার দিক থেকে না হয়ে ব্যাংকের সিস্টেমের মাধ্যমে ট্রানজ্যাকশনটি ফেল হবে। এই নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনার লেনদেন না করা হয়, তাহলে আপনি ব্যাংকের কাছ থেকে ক্ষতিপূরণের অধিকারী। আপনার সঙ্গে যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে আপনাকে ব্যাংকের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে এবং তারপরে আপনাকে নিজের ব্যাংকের শাখায় যেতে হবে। শাখায় যাওয়ার সময় সঙ্গে আপনাকে ব্যর্থ ট্রানজ্যাকশনের এসএমএসটি বা এটিএম এর স্লিপটি অবশ্যই নিয়ে যেতে হবে। এই ঘটনাটি যদি আপনার সঙ্গে ঘটে থাকে, তাহলে আপনি ব্যাংকের তরফ থেকে অবশ্যই ক্ষতিপূরণ পাবেন। আপনার সঙ্গে কি এরকম ঘটনা আগে কোনো সময় ঘটেছিল? যদি ঘটে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি আপনাকে আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি কাজের মনে হয় তাহলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং এই ধরনের আরো আপডেট পাওয়ার জন্য বাংলার এমডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।